গুলাকে ভালো করে ধুয়ে শুকাতে দিলাম এবং কাপড় দিয়ে ভালো করে মুছে নিব। ভালো করে না মুছলে কিন্তু বাবলস জমতে পারে, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি 4 গ্লাস পানির সাথে 8 গ্লাস পাউডারটা মিক্স করে নিচ্ছি, জিপসান পাউডারটা। অবশ্যই ভালো মানের জিপসান নিতে হবে। জিপসানটা আমি যেটা ইউজ করি এটা হচ্ছে E99, আপনারাও সেটা ইউজ করার চেষ্টা করবেন, E99টা। তো এই যে ভালো করে অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে এগুলা দিয়ে মিক্স করলে অনেক সুন্দর ভালো মিক্স হয়। আর যখন মোল্ডে ঢালবেন অবশ্যই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মোল্ডে ঢালতে হবে, না হলে বাবলস জমে যায়। এগুলো অনেকটাই প্যারাদায়ক। আর একটু পাতলা করে রাখবেন, যাতে পাতলা করে রাখলে জিনিসটা ঢালতে সুবিধা হয়। আর অন্যগুলো ঢালতে ঢালতে কিন্তু শক্ত হয়ে যায়। আমি পুরো ভিডিওটা করিনি, আসলে ভিডিও করতে গেলে সবগুলো এমনভাবে জমে যায়, এগুলো আর কি অনেক কষ্ট হয়ে যায় বের করা। আর এই যে শক্ত হয়ে যায়, অনেক দ্রুত কাজ করতে হয়। এর মধ্যেও কিন্তু আমার ওই যে জমে গেছিলো, একটা ভেঙেও ফেলছি আমি, অনেক জমে গেছে খুব দ্রুত। এগুলা করতে গেলে অনেকটা প্যারা নিতে হয়, অনেকটা জমেও যায়, মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে। তো এই যে আমি তাই করতে করতে সবগুলো কিন্তু আমি রেডি করছিলাম। রেডি করে 1 ঘন্টা রেখে দিছি। 1 ঘন্টা পরে আমি সবগুলা ডিমোল্ডিং করে নিচ্ছি সবগুলাই। 1 ঘন্টা মতো রাখলে হয়ে যায়, অনেক সুন্দরভাবে হয়। আর এটা একটু বেশি ড্যাব ড্যাব করছিলাম তো একটু বাঁকা হয়ে গেছিলো, সবগুলো এভাবে আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর এই মিষ্টি কুমড়াটাও কিন্তু এখন আমার কাছে সবগুলো আসলে ডিমোল্ডিং করা সহজ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি ভেঙে ফেলি। আপনারা যদি এভাবে কাজ করেন অবশ্যই কিন্তু ভাঙলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই কাজ করতে গেলে 100% ভেঙে যায় অনেক সময় অনেক কিছু। তো এই যে আমি সবগুলো আর কি রেডি করে নিচ্ছিলাম। এই ঢাকনাটা একটু লাগতেছে না, এটা একটু যখন সেন্ড পেপার দিয়ে ঘষে নিব তখন ঠিক হয়ে যাবে। অবশ্যই সেন্ড পেপার দিয়ে ঘষে নিতে হবে, না হলে পরে ধার থেকে যায়, হাতে লেগে যায়, হাতে কেটে যেতে পারে। এগুলাতে যখন শুকায় যাবে তখন অনেক ধার হয়ে যায়, ব্লেডের মতো ধার হয়ে যায়, যেহেতু পাথরের মতো হয়। তো এই যে আমি সবগুলো আর কি বের করে দিচ্ছি। এই ঢাকনা কিন্তু আমি আরও একটা বানাতে হয়েছিল, আমার আরও একটা ভেঙেও গেছিলো। এরকম করতে করতে কিন্তু অনেক কাজ করা লাগে। এই যে সবগুলো আমি এভাবে বের করতেছি। এগুলো বের করে ভালো করে 2-3 দিন রোদ্রে আমি শুকাবো, কড়া রোদে, তাও 2-3 দিন শুকালে হয়ে যাবে। এটা যখন হাত দিয়ে দেখবেন এটা ঠান্ডা নেই, তখন মনে করবেন যে আপনার শোপিসটা ঠিক হয়ে গেছে, মানে একদম শুকাই গেছে। তো আমার এই প্লেটটাও আমি বারবার ভেঙে ফেলি, তো এখন আর ভাঙি নাই। আজকে এটা অনেক, এই যে এইটুকু আমি আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে আমার কাছে মনে হয় কি ভেঙে যায়, কারণ শরীরের সাথে নিয়ে খুলতে হয়, তো ভিডিওটা একটু করতে পারিনি। তো এই যে আর এই পদ্মটাও আগে ভেঙে ফেলতাম, এখন আলহামদুলিল্লাহ এখন বুঝে গেছি কীভাবে ডিমোল্ডিং করতে হয় আস্তে আস্তে। আসলে আপনারা যখন করবেন অবশ্যই আস্তে আস্তে করতে করতে না এক সময় দেখবেন কি সুন্দর করে সবগুলো হয়ে যায়। আসলে আরেকজনের ভিডিও দেখে কখনোই কিছু বানানো যায় না, নিজে যতক্ষণ না বানাবেন, নিজে বানাতে বানাতে যখন আইডিয়া চলে আসবে তখন দেখবেন সবগুলো এত সুন্দরভাবে হয় যে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট হয়। আমিও সেম, আমি ফার্স্ট টাইম অনেক কিছু বুঝতাম না, অনেক সময় ভেঙে ফেলতাম। এই করতে করতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ইজি হয়ে গেছে আমার জন্য। সবগুলোই যে অনেক সুন্দর করে আমি রেডি করে নিয়েছি, এগুলো শুকাবো। আর ঘরের কি অবস্থা দেখছেন, এগুলো দেওয়ার পরে বার্নিশ করব। তো শুকানো কিছু প্রোডাক্ট দিয়ে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে বার্নিশ করতে হয়। সিলার নিয়ে নিচ্ছি আমি অর্ধেক, যতটুকু সিলার নিব ঠিক তার 3 ভাগের 1 ভাগ আমি পানি মিক্স করি, যাতে গ্লেজটা একটু ভালোভাবে আসে। এই জন্য আপনারাও সেভাবে চেষ্টা করবেন যে যতটুকু সিলার নেবেন তার 1 ভাগ শুধু পানি নেবেন। আমি সেমভাবে নিয়ে এই যে ব্রাশ দিয়ে লাগাচ্ছি। অনেক সময় বড় বলে করে নিয়ে বেশি হলে একসাথে সব ভিজিয়ে উঠাই, তাহলে ফিনিশিংটা আরও ভালো হয়। তো আমি যেহেতু কয়েকটা নিয়ে বসলাম, যে তাই অল্প একটু করলাম, তাই ব্রাশ দিয়ে দিচ্ছি, বেশিতে আর মিক্স করলাম না পানিটা। আপনারা যখন অল্প প্রোডাক্ট থাকবে তখন এভাবে হাত দিয়ে ব্রাশ করে দিতে পারেন। এভাবে আর কি ব্রাশ করে দিলে ফিনিশিংটা খারাপ হয় না, অনেক গ্লেজ দেয়, ভালোই দেখা যায়। আসলে এটা না দিলে ওয়াটারপ্রুফ হবে না, এবং পানি লাগলে কিন্তু পানিটা চুষে নেবে। আর এখন এটা শুকানোর পরে কিন্তু আপনি পানি দিয়ে চাইলে ধুইলেও এটার পানি টানবে না। অনেক সময় আমরা শোপিসগুলো ধুয়ে রাখতে অনেক সময় ময়লা পড়ে, তো এগুলো ধুয়ে রাখলে আর কি ভালো দেখা যায়, কিন্তু পানিটা আর ভিতরে টানবে না। এই যে কিছু প্রোডাক্ট আমি রেডি হওয়ার পরে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জিনিসগুলা। এই যে, তো আজকের মতো আল্লাহ হাফেজ।